আমি ডাক্তার দিবাকর সরকার। আমি সরকারি হাসপাতালে অর্থোপেডিক সার্জারিতে কনসালটেন্ট হিসেবে কর্মরত রয়েছি। আমি অর্থোপেডিক সার্জারি বিভিন্ন টপিকস নিয়ে গুডি লাইফের সাথে কথা বলি। চোখ রাখুন গুডি লাইফে অর্থোপেডিক সার্জারির বিভিন্ন বিষয় জানতে। মা হওয়া খুব সৌভাগ্যের ব্যাপার এবং আনন্দের ব্যাপার পরিবার এবং মায়ের জন্যে। কিন্তু মা হওয়ার পরে আমাদের অনেক মায়েরা আমাদের কাছে আসে যে স্যার আমার কোমর ব্যথা হচ্ছে, এই ব্যথাটা আমি কোনোভাবেই কমাতে পারছি না। এরকম সমস্যা নিয়ে যখন রোগীরা আমাদের কাছে আসে তখন কিন্তু আমরা প্রথমে চেষ্টা করি রোগীর অ্যাকচুয়ালি ওয়েটটা কতটুকু বেড়েছে, কারণ যখন আমাদের মায়েরা গর্ভবতী থাকে তখন কিন্তু অনেক বেশি ওজন হয়ে যায়। পরবর্তী জীবনে কিন্তু অনেক মেয়েদের এই ওজনটা রিডাকশান করতে পারে না। এটা খুব কমন প্রবলেম, স্যার বাচ্চা হওয়ার পরেই মোটা হয়ে গিয়েছি এবং কমাতে পারছি না। এটা করা যাবে না। যখন একটা মেয়ে মায়ের হয় এবং মা হওয়ার পরবর্তীতে তার জীবনের কিন্তু অনেক পরিবর্তন হয়। তার বডি স্ট্রাকচার চেঞ্জ হয়, মাসেলের স্ট্রেংথ চেঞ্জ হয়, জীবনযাত্রা চেঞ্জ হয়, মানসিকতার চেঞ্জ হয়, হরমোনের চেঞ্জ হয়, হাজার হাজার পরিবর্তন হয়। মেয়েদের দেহে এই পরিবর্তনটা খুব কমন এবং মেয়েদের এই পরিবর্তনের সাথে নিজেকে কোপ করতে পারাটাও কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তাই মেয়েদের ক্ষেত্রে প্রথম এবং প্রধান পরামর্শ হচ্ছে, বিশেষ করে গর্ভবতী হওয়ার পরে যখন বাচ্চা ছোট থাকে বা একটু বড়র দিকে হয়, মেয়েরা কিন্তু অবশ্যই সতর্ক হবে নিজের ওজনের ব্যাপারে। কারণ যখনই ওজনটা বেড়ে যায় তখন কিন্তু তার ব্যাক মাসেল অর্থাৎ কোমরের মাসেলের ওপর প্রচণ্ড প্রভাব পড়ে। এমনিতে গর্ভবতী অবস্থায় কিন্তু একটা প্রভাব থাকেই, কারণ তখন তার ওয়েট ক্যারি করতে হয়। পরবর্তীতে যখন এই প্রভাবটা থেকে নিজেকে সে মুক্ত করে বাচ্চা হওয়ার পরেও যখন সে নিজেকে আর এই ওয়েটটা থেকে ফিরায় না আসতে পারে তখন কিন্তু তার এই কোমর ব্যথার একটা কারণ সৃষ্টি হতে পারে। সেখান থেকে কিন্তু দীর্ঘমেয়াদী হাড়ের ক্ষয়রোগ এবং কোমর ব্যথার কারণের জন্য প্রবলেম হতে পারে। তাই মেয়েদের ক্ষেত্রে প্রথম এবং প্রধান পরামর্শ হচ্ছে গর্ভবতী হওয়ার পরে ওজনের ব্যাপারে সতর্ক থাকবেন। ব্যাক মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ করবেন। হাড়ের যে পুরুত্ব ঘনত্ব এটা বাড়ানোর জন্যে আপনারা আধা ঘন্টা করে ব্যায়াম করবেন, হাঁটবেন, দরকার হলে আধা ঘন্টা করে প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট সূর্যের আলোতে থাকবেন এবং ক্যালসিয়াম সমৃদ্ধ পুষ্টিকর খাবার গ্রহণ করবেন। তাই গর্ভবতী মায়েদের ক্ষেত্রে পরামর্শ হচ্ছে মা হওয়ার সাথে সাথে নিজের শরীরটারও যত্ন নেবেন। পরবর্তী জীবনে এই মায়ের যে হওয়ার যে সফলতা সেটা যেন ভালোভাবে পূরণ করতে পারেন, সেই জন্যে সতর্ক থাকবেন। প্রয়োজন হলে যদি খুব ব্যথা তীব্র মাত্রা হয় ডাক্তারের পরামর্শ নিয়ে সেই অনুযায়ী চিকিৎসা পদ্ধতি গ্রহণ করবেন। অর্থোপেডিক বিষয়ে বিভিন্ন টপিক জানতে চোখ রাখুন গুডি লাইফের সাথে। আমি থাকবো আপনাদের সাথে।